ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भूलुंठित प्रणाम निवेदन करी। महावीर हनुमानजीर चरणे भूलुंठित प्रणाम निवेदन करी। आज के हनुमान जयंतीर कथा आमरा पाচ্ছি विशुद्ध सिद्धांत पंजिकार मते। भगवान श्री रामकृष्ण परमहंसदेव हनुमानेर प्रति विशेष श्रद्धा प्रकाश करतें, कारण तार आत्यंतिक निष्ठा भक्तिर उदाहरणेर कथा स्मरण करे। हनुमानेर एक पट दक्षिणेश्वरे ठाकुरेर घरेर देवाले थाकतो। मास्टारमशाईके ओई छबिटी देखिए तिनि बोलछेन, देखो हनुमानेर कि भाव, धन मान देह सुख किछुई चाय ना, केवल भगवान के चाय। जखन फटिक स्तम्भ थेके ब्रह्मास्त्र निये पालाच्छे तखन मंदोदरी अनेक रकम फल निये लोभ देखाते लागलो। भाबलो फलेर लोभे एसे अस्त्रटा यदि फेले देय, किन्तु हनुमान भूलबार छेले नय। से बोल्लो, आमार कि फलेर अभाव, पेয়েছি যে फल जनम सफल, मुख्य फलेर बृक्ष राम हृदय। ताई हनुमान बोलছেন, हे राम शरणागत शरणागत, এই आशीर्वाद करो যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর তো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। এই নিষ্ঠা ভক্তির প্রসঙ্গে ঠাকুর বারবার হনুমানের উদাহরণ দিয়ে বলেছেন যে ভগবানের সব রূপটিকেই প্রণাম করতে হবে, কিন্তু একটির উপর প্রাণ ঢালা ভালোবাসার নাম নিষ্ঠা। যেমন রামরূপ ছাড়া আর কোনো রূপ হনুমানের ভালো লাগতো না। হনুমানের নিষ্ঠা ভক্তি। দাপর যুগে দ্বারকায় যখন কৃষ্ণ রুক্মিণীকে বললেন হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রামরূপ ধরে বসলেন। এবং কি করলে ভগবানকে পাওয়া যায় তার উত্তরে ঠাকুর বলতেন যে তাকে লাভ করতে গেলে একটা ভাবকে আশ্রয় করতে হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর একটা ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। হনুমানের জ্ঞান ভক্তি, নারদের শুদ্ধা ভক্তি। এই দাস ভাব ছিল হনুমানের, কিন্তু রামের কাজ করার সময় সে কিন্তু সিংহ তুল্য। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎ করে দাস ভাবে, ভক্তের ভাবে ছিলেন। হনুমান সেইভাবে সবসময় থাকতেন যে আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। হনুমানের এই সেব্য সেবক ভাবে থাকা, ভক্তের ভাবে থাকাটি আমরা কথামৃতে পাই, এবং প্রায় 14 বারের মতন শ্রীরামকৃষ্ণ কথামৃতে এর লক্ষণ বা প্রকাশিত রয়েছে। ঠাকুর সেই জন্য বলতেন তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। তাঁর কাণ্ড মানুষে কি বুঝবে, অনন্ত কাণ্ড। তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করা হয়েছিল আজ কি তিথি, হনুমান বলেছিল আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তাই জন্য বাল্মীকির রামায়ণে এই পরম ভক্ত মহাবীর হনুমানের যেমন জ্ঞানী রূপটি পাওয়া যায়, তেমনি কর্তব্য নিষ্ঠা এবং নিষ্কাম কর্মের জীবন্ত প্রতীক হচ্ছে এই হনুমান। দেবতাদের বরদানে দর্পিত হনুমান নির্ভয়ে ঋষিদের আশ্রমে নানান রকম উপদ্রব করেছিলেন, এবং পিতা কেশরী এবং বায়ুর নিষেধ তার কানে পৌঁছায় না। অত্যাচার সহ্য না করতে পেরে ভৃগু এবং অঙ্গিরা মুনির বংশধর তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুই যে শক্তির মত্ততায় আমাদের কষ্ট দিচ্ছিস, আমাদের শাপে তুই দীর্ঘকাল সেই শক্তির কথা ভুলে যাবি, কিন্তু কেউ যদি তোর কীর্তির কথা মনে করিয়ে দিলে তোর বল অত্যন্ত বৃদ্ধি পাবে। শৌর্য, দক্ষতা, বলবীর্য, বুদ্ধি, নীতি, বিবেক সব কিছু হনুমানের ঐশ্বর্য।
বিশেষ বিবেচনা না করে তিনি কোনো কাজ করতেন না, এবং তিনি ছিলেন জিতেন্দ্রীয় বীর পুরুষ। ভবভূতি তাঁর নামে আর্য বিশেষণটি যোগ করেছেন, এবং বিদ্যায় ও তপস্যায় তিনি দেবগুরু বৃহস্পতিকেও অতিক্রম করেছিলেন। তাই মহামুনি অগস্ত্য রামচন্দ্রকে বলেছিলেন, হনুমান শ্রীরামের সহায়তার জন্যই মহাপুরুষ রূপে আবির্ভূত হয়েছেন। হনুমান কিষ্কিন্ধায়, বর্তমানে যে মহীশূর, সেই মহীশূরের উত্তরে বেলাড়ি জেলায় বাস করতেন। রাজা বালির ভাই সুগ্রীবের সচিব ছিলেন তিনি। বালি যখন সুগ্রীবকে কিষ্কিন্ধা থেকে নির্বাসিত করে, হনুমানও তখন সুগ্রীবের অনুচর হিসাবে তার সঙ্গে ঋষ্যমুখ পর্বতে বাস করেছিলেন। বালির অগম্য ঋষ্যমুখ পর্বতে বাস করবার পরামর্শ হনুমানই সুগ্রীবকে দিয়েছিলেন। রামচন্দ্র এবং লক্ষ্মণ যখন সীতাদেবীর খোঁজ করতে করতে ঋষ্যমুখ পর্বতের কাছে উপস্থিত হন, তখন পর্বত শিখরে বসে সুগ্রীব তাঁদের দেখে ভীত হয়ে পড়েন, এই ভেবে যে তারা হয়তো বালির প্রেরিত যোদ্ধা। তাই তিনি রাম লক্ষ্মণের অভিপ্রায় জানাতে হনুমানকে পাঠান। হনুমান ব্রাহ্মণ বেশে তার কাছে যান, অর্থাৎ রামচন্দ্র লক্ষ্মণের কাছে, এবং প্রণাম নিবেদন করে তাদের পরিচয় জানতে চান। হনুমানের সুমধুর বচনে শ্রীরামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ঋক সাম যজু বেদে বিশেষ অভিজ্ঞ পুরুষ ছাড়া আর কেউ এরকম বিশুদ্ধ বাক্য ব্যবহার করতে পারেন না। এর কথায় একটি অশুদ্ধ শব্দ নেই। ইনি ব্যাকরণ শাস্ত্রে অসাধারণ বিদ্বান। এর পদবিন্যাস এবং উচ্চারণ অতি শুদ্ধ। কথা বলার সময় মুখ চোখে কিছুমাত্র বিকৃতি ছিল না। এর সংক্ষিপ্ত সরল কথাবার্তা আমাদের আনন্দ দিয়েছে। যে রাজার এরকম বিচক্ষণ দূত, তার সব কাজই সিদ্ধ হয়ে থাকে। রাম লক্ষ্মণের পরিচয় জেনে হনুমান বলেছিলেন, হে প্রভু, আপনি তো জগদীশ্বর, আমার পরিচয় কেন জিজ্ঞাসা করছেন? আপনার শ্রীচরণ সেবা করবার জন্যেই আমার জন্ম হয়েছে, আপনি আমাকে চরণে স্থান দিন। হনুমান শ্রীরামের প্রসন্নতা লাভ করেন এবং বানর রূপ ধরে দুই বীরকে পিঠে নিয়ে ঋষ্যমুখ পর্বতে সুগ্রীবের কাছে নিয়ে যান, এবং এরপর বীর হনুমানের সাহায্যে সুগ্রীবের সব দুঃখের অবসান হয়। বালির মৃত্যুর পর শোক সন্তপ্তা তারাকে সান্ত্বনা দিতে গিয়ে হনুমান অপূর্ব সময়োচিত সব বাক্য দিয়েছিলেন বা ব্যবহার করেছিলেন। বলেছিলেন, বুদ্বুদের মতন ক্ষণস্থায়ী এই দেহ কার জন্য কে শোক করবে? কিষ্কিন্ধার রাজা সুগ্রীবের মতন শ্রীরামচন্দ্র হনুমানের বুদ্ধি এবং সামর্থ্যের ওপর বিশেষ আস্থাশীল ছিলেন, এবং সুগ্রীবের আদেশে বানররা সবাই একে একে সীতাদেবীর সন্ধানে চারিদিকে বেরিয়ে পড়েছিলেন। রামচন্দ্র সীতাদেবীকে দেখানোর জন্য অভিজ্ঞান হিসাবে হনুমানকে নিজের অঙ্গুরীয় দিয়েছিলেন, এবং আমরাও জানি যে হনুমান কিন্তু সেই সীতাদেবীর খবর নিয়ে এসেছিলেন, এবং রাম রাবণের যে যুদ্ধ, সেটাতেও আমরা হনুমানের ভূমিকা দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই হনুমানের যে জীবনটি, সেটি একটি মহাবীরের জীবন, এবং হনুমান সবসময় নিজেকে এটিই ভাবতেন। বিভিন্ন প্রসঙ্গে তিনি উত্তর দিচ্ছেন যে আমি ভগবান শ্রীরামচন্দ্রের দূত, তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের একমাত্র প্রভু। তুমি ছলনা করে তার ভার্যাকে হরণ করে নিয়ে এসেছ, তাকে ফিরিয়ে দাও, তাতেই তোমার ও তোমার পরিবারের কল্যাণ। অর্থাৎ এই যে যখন তিনি রাবণ রাজ্যে যাচ্ছেন, অর্থাৎ লঙ্কায় যাচ্ছেন, এবং রাক্ষসরা তাকে নানান রকম প্রশ্ন করছেন, তিনি ফল খেয়ে ফেলছেন, এই সমস্ত ঘটনা সেজন্য, এবং পরবর্তীকালে আমরা লঙ্কা দহনও এই হনুমানের মাধ্যমে পাই। ঠাকুর খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন, বলছেন, হনুমান সোনার লঙ্কা দগ্ধ করলে লোকে অবাক, একটা বানর এসে সব পুড়িয়ে দিল। কিন্তু আবার বলছে আদত কথা এই, সীতার নিঃশ্বাসে আর রামের কোপে পুড়েছিল, অল্পক্ষণের মধ্যেই সোনার লঙ্কা ছারখার হয়ে গেল। হনুমান সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছিল, কিন্তু রামভক্ত বিভীষণের গৃহটাকে বাদ দিয়েছিল। সীতাদেবী অগ্নিদেবের কাছে প্রার্থনা করায় হনুমান অনুভব করেছিলেন আগুন যেন শিশিরের মতন স্নিগ্ধ হয়ে তাঁর লেজের মাথায় জ্বলছে। এদিকে ঝলসে যাওয়া লঙ্কাপুরী এবং ভীত রাক্ষসদের দেখে হনুমান অত্যন্ত ভয়
এবং আত্মগ্লানিতে ভুগছিলেন। তিনি ভাবতে লাগলেন যে লঙ্কা দগ্ধ হলে সীতাও দগ্ধ হবেন। এই কথা চিন্তা না করে তিনি নির্বোধের মতন কাজ করেছেন। আর তাই যদি ঘটে থাকে তবে লঙ্কাতেই প্রাণ ত্যাগ করে তিনি তার পাপের প্রায়শ্চিত্ত করবেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন, কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল। শেষে মনে পড়ল অশোকবনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। এবং আরও একবার ঠাকুর এই প্রসঙ্গটি উত্থাপন করে বলেছিলেন, পুরাণে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ এবং বিভীষণের সত্যগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের একটা লক্ষণ হচ্ছে ক্রোধ। ক্রোধে দিক বিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পোড়ালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে। এরপর লঙ্কার অনেক কিছু যখন পুড়ে গেল, কিন্তু দেখা গেল জানকী মা তিনি অক্ষত আছেন। হনুমান সীতাকে বিনয় মধুর বচনে আশ্বাস দিয়ে ফিরে এলেন। তার মুখে সব শুনে রামচন্দ্র এবং সুগ্রীব লঙ্কায় যুদ্ধযাত্রা করলেন। রামচন্দ্র হনুমানের পিঠে চেপে গিয়েছিলেন এবং যুদ্ধ চলাকালীন বিভীষণ রামের আশ্রয় প্রার্থনা করেছিলেন। তাকে স্থান দেওয়া উচিত হবে কি না এ বিষয়ে রামচন্দ্র যখন সকলের অভিমত জানতে চান, তখন হনুমান যে বিচক্ষণতার সাথে উত্তর দিয়েছিলেন সেটা আমাদের ভাবায়। এই যে মহাবীরের জীবন, হনুমান বলছেন, কাজে নিয়োগ না করে কারোর দোষগুণ জানা যায় না, আবার হঠাৎ নিয়োগ করাও উচিত মনে করি না। মন্ত্রীরা যে গুপ্তচর নিয়োগ করার পরামর্শ দিয়েছেন, এখন তারও কোনো প্রয়োজন নেই। বিভীষণ দেশ কাল বিচার করে আসেননি, এ কথাও ঠিক নয়। রাবণের অশিষ্টতা এবং আপনার পরাক্রম দেখে এই সময় তার আসা উচিতই হয়েছে। তার মুখ প্রসন্ন এবং কথাবার্তাতেও কোনো রকম দুষ্ট ভাব দেখা যাচ্ছে না। আমার মনে হয় যে ভবিষ্যতে আপনার কৃপায় লঙ্কা রাজ্য লাভ করার উদ্দেশ্যেই তিনি এসেছেন। অতএব তাকে আশ্রয় দিলে আমাদের ভালোই হবে। বিচক্ষণ হনুমানের এই যে অনুমান, সেটা পরবর্তীকালে নির্ভুল প্রমাণিত হয়েছিল। এবং লক্ষণের চিকিৎসার জন্য যখন বৈদ্য সুসেনকে আনার প্রয়োজন হলো, তখন হনুমান কিন্তু সেই নিদ্রিত সুসেনকে বাড়িশুদ্ধ তুলে নিয়ে এসেছিলেন। এবং রাজবৈদ্য লক্ষণকে পরীক্ষা করেছিলেন সেই শক্তিশাল বাণে, যখন লক্ষণ ভূপতিত হচ্ছেন, অর্থাৎ মেঘনাদ যখন সেই আত্মগোপন করে তাকে শক্তিশাল প্রয়োগ করছেন, তখন রাজবৈদ্য কিন্তু সেই হিমালয় ঋষভ এবং কৈলাস শৃঙ্গের মাঝে ঔষধি পর্বতের কথা জানালেন, যেটি মৃত সঞ্জীবনী, বিশল্যকরণী, সুবর্ণকরণী এবং সন্ধানকরণী। এবং সেই ঔষধি সূর্যোদয়ের আগে যদি লক্ষণকে দেওয়া যায় তাহলে লক্ষণ জীবিত হবে। রাবণ হনুমানের কাছে বাধা সৃষ্টি করার জন্য মায়াবী কালনেমির সাহায্য চাইলেন। সে বলল, রামচন্দ্রের দূত হনুমানকে কেউই মায়ায় মোহিত করতে পারবে না। আমি সে চেষ্টা করলে নিশ্চিন্ত নিহত হব। অর্থাৎ এই হনুমানকে কেউ মায়ায় বদ্ধ করতে পারবে না। তখন রাবণ বলল যে কালনেমি যদি রাবণের কথা অবাধ্য করে তাহলে রাবণের হাতেই মারা যাবে। তখন কালনেমি ভাবল যে রাবণের হাতে প্রাণ যাওয়ার চেয়ে হনুমানের হাতে যাওয়া ভালো। সে পথে একটা অতি সুন্দর মায়া আশ্রম তৈরি করে মুনির বেশ ধরে রইল। হনুমান তৃষ্ণার্ত হয়ে সেই আশ্রমে এসে মুনির কাছে জল প্রার্থনা করলে কালনেমি বলল, তুমি পিপাসা মিটিয়ে স্নান করে নাও, তারপর তোমাকে দীক্ষা দেবো। হনুমান জলাশয়ে নামলে একটা কুমির তাকে কামড়ে ধরে। হনুমান তাকে মারতেই সে এক দিব্য অপ্সরার বেশ ধরে বলল, এক মুনির অভিশাপে আমাকে কুমির হতে হয়েছিল, আজ তোমার পবিত্র দর্শনে আমার সাপ মুক্তি হলো। সে কালনেমির পরিচয় জানিয়ে দিয়ে যখন অন্তর্হিত হলো, হনুমান তখন বললে, হে মুনিবর, প্রথমে আপনি আমার কাছ থেকে গুরুদক্ষিণা গ্রহণ করুন, মন্ত্র না হয় পরেই দেবেন। এই বলে হনুমান তার ভবলীলা সাঙ্গ করে দিলেন। অর্থাৎ এইভাবে হনুমানের নানান কৃতিত্ব আমরা দেখতে পাই। এবং রাজ্যাভিষেকের পর রামচন্দ্র মুনি ব্রাহ্মণদের এবং সুগ্রীব, বিভীষণ প্রমুখে নানান দ্রব্য এবং ফলমূল দান করেছিলেন। আর সীতাদেবীকেও প্রচুর বস্ত্র অলঙ্কারের সাথে এক মণিখচিত মুক্তাহার দিয়েছিলেন। সেই হার পবন দেবতা অতি সমাদরে শ্রীরামকে দিয়েছিলেন।
মাতা সীতা দেখলেন যে প্রভু সকলকে উপহার দিলেন, কিন্তু হনুমানকে কিছু দিলেন না। তিনি ওই দুর্লভ মুক্তোর মালা বার করে হাতে নিলেন যে তাঁর ইচ্ছা রামচন্দ্র এটি দেবেন। তখন রামচন্দ্র বললেন, এই হার যাকে দিলে তোমার তৃপ্তি হয় তাকেই দিতে পারো। তখন জানকী মা সেই হনুমানের গলায় যখন পরিয়ে দিচ্ছেন, তখন কোনো প্রসন্নতা নেই হনুমানের মুখে। সে মালাটা খুলে নিয়ে উল্টে পাল্টে দেখল, এবং সমস্ত সভাসদ এবং সীতাদেবী দেখলেন সে একটা একটা করে মুক্ত দাঁত দিয়ে কেটে একবার করে দেখে নিয়ে ফেলে দিচ্ছেন। সভাসদরা অধৈর্য হলেন, কিছু বলতে পারছেন না। বিভীষণ বললেন, এই হাড়ের এক একটা রত্নে বিশাল সাম্রাজ্য কিনে যেতে পারে, আপনি নষ্ট করছেন কেন? তখন হনুমান বললেন, আমি দেখছি এইসব রত্নে প্রভুর ভুবন মোহিনী মূর্তি আছে কিনা, কিন্তু এখনও একটা তো পেলাম না। যাতে আমার প্রভুর পবিত্র দর্শন নেই তা বর্জন করাই উচিত, এ দিয়ে আমি কি করব? বিভীষণ তখন ক্ষুব্ধ হয়ে জিজ্ঞাসা করলেন, যদি এই অমূল্য রত্নের মধ্যে প্রভুর মূর্তি না থাকে, তাহলে আপনার পর্বতের মতন বিশাল দেহের মধ্যে কি তা আছে? হনুমান দৃঢ় বিশ্বাসে বললেন, অবশ্যই আছে। বলে নিজের তীক্ষ্ণ নখ দিয়ে বক্ষস্থল বিদীর্ণ করলেন, এবং সবাই এক আশ্চর্য দৃশ্য দেখলেন, হতবাক হয়ে গেলেন। হনুমানের বিদীর্ণ বক্ষস্থলে শ্রী সীতারামের মনোহর মূর্তি জল জল করে বিরাজ করছেন। তার প্রতিটি রোমকূপ থেকে রাম নাম ধ্বনিত হচ্ছে। বিভীষণ তখন হনুমানের চরণতলে পতিত হলেন। উৎসব শেষে বানররা যখন কিষ্কিন্ধায় ফিরে যাচ্ছেন, হনুমান প্রণত হয়ে রামচন্দ্রকে বললেন, আপনাতে সতত যেন আমার অবিচল ভক্তি থাকে, আমার চিত্ত যেন বিষয়ান্তরে না যায়। যতকাল পৃথিবীতে রাম কথা বর্ণিত হবে, ততকাল যেন আমার প্রাণ থাকে। শ্রীরাম, প্রভু রাম, দয়াময় রাম আসন থেকে ভক্ত প্রবর হনুমানকে গাঢ় আলিঙ্গন করলেন। বললেন, কপিবর, তোমার এক একটি উপকারের প্রতিদানে আমার প্রাণ দিতে পারি, কিন্তু তোমার উপকারগুলো আমার মনেই থাকুক। বিপদের সময় তো প্রত্যুপকার করতে হয়, কখনো যেন আমাকে তোমার প্রত্যুপকার না করতে হয়। শ্রীরাম গলা থেকে বৈদুর্যমণি শোভিত উজ্জ্বল হার হনুমানের কণ্ঠে পরিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতে আমরা দেখতে পাই, ঠাকুর ব্রহ্মশক্তির অভেদত্ব বোঝাতে গিয়ে হনুমানের কথা বলছেন। লঙ্কা থেকে ফিরে আসবার পর হনুমান রামকে স্তব করছেন, বলছেন, হে রাম, তুমি পরব্রহ্ম এবং সীতা তোমার শক্তি, কিন্তু তোমরা দুজনেই অভেদ। সাপ এবং তার তীর্যক গতি যেমন, দুধ এবং তার ধবলত্ব যেমন, জল এবং তার হিমশক্তি যেমন, এও যেন ঠিক তাই। এটি ভাবগতভাবে বললাম, উদ্ধৃতির মধ্যে অনেক বিস্তারিত কথা রয়েছে। সেজন্য কথামৃতে আমরা দেখি নন্দবসুর বাড়িতে গিয়ে ঠাকুর বিভিন্ন ছবি দেখছেন, হনুমানের মাথায় হাত দিয়ে শ্রী রামচন্দ্র আশীর্বাদ করছেন, হনুমানের দৃষ্টি রামচন্দ্রের পাদপদ্মে। ঠাকুর এই ছবি দেখছেন আর বলছেন, আহা আহা। এবং রামচন্দ্রের মহাপ্রয়াণের সময় হনুমান উপস্থিত হয়ে যখন প্রভুর অনুগমনের প্রার্থনা করেছিলেন, তখন রামচন্দ্র সেটা নামঞ্জুর করেছিলেন। তিনি বলেছিলেন, তুমি দীর্ঘ জীবন প্রার্থনা করেছিলে, এখন তার উন্নত হবে না। যতদিন পৃথিবীতে আমার কথা প্রচলিত থাকবে, ততদিন আনন্দিত চিত্তে আমার আদেশ পালন করে জগতে বিচরণ করো। প্রভুর আদেশে সেবক মাথা পেতে নিয়েছিলেন। সেই বানর প্রধান পবনপুত্র রামদূত, যার গতিবেগ মন এবং বায়ুর সমান, যিনি জিতেন্দ্রিয় শ্রেষ্ঠ বুদ্ধিমান, তাকে মোহর মোহর প্রণাম জানাই। এবং আপনারা জানুয়ারি 2024 এবং মার্চ এপ্রিল 2024 নিবোধত পত্রিকায় প্রব্রাজিকা নির্বেদ প্রাণা মাতাজির লেখা মহাবীরের এই মহাজীবন একটি মহামূল্য নিবন্ধ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। তার আলোকেই আজকে আমরা স্মরণ মনন করলাম। এবং ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তীর বাল্মীকিকৃত রামায়ণম যদি আপনারা পাঠ করেন, তাহলে আরও তথ্য পাবেন। মাতাজিকে প্রণাম জানাই, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে প্রণাম জানাই। মহাবীর সেই পবনপুত্র রামচন্দ্রের যে দূত, হনুমানের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম
प्राणाराम प्राणाराम।